গুড মর্নিং এভরিওয়ান, ভরকোনা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন হচ্ছে মঙ্গলবারের সকাল 9:40 বাজে। আজকে তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে, শুধু সকালে সকালই বেরিয়েছে, আজকে আর ভাত খেয়ে যায়নি। তো আমি ভাত বসালাম, মামাকে সকালে দুধ খাইয়ে রান্নাটা করলাম। 9:45, হ্যাঁ 9:45টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো ওকে খাইয়ে দিলাম, আমিও খেলাম। তো খাওয়া হয়ে গেছে। তো এবার কাজে লাগবো এবার আস্তে আস্তে। তো জানি না বৃষ্টি তো কবে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। রোদটা প্রচণ্ড। সব থেকে চিন্তা হচ্ছে যারা বাইরে কাজে যাচ্ছে তাদের তো কষ্ট হচ্ছে, সেটাই ভাবছি। দাদাভাইকে নিয়ে বেশি চিন্তা। প্রচণ্ড ঘামে, আর এত ঘামের থেকে ঘাম বসে বসে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো কাজগুলো করি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। এ খেবি, কামড়ে কামড়ে খেতে হয়, এরম করে কামড়া, দেখ
জামগুলো কালকে লবণ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, কি সুন্দর নরম তুলতুলো হয়ে গেছে। এবার খাবো, নাও খাও, কামড়াও, দেখো কামড়াও, কামড়ালে টেস্টটা বুঝতে পারবি। কামড়া কামড়া, দেখ, তা খেতে জানে না। এখন 12টা 5, মামা স্নান হয়ে গেল, আর এই দেখো খেতে বসেছি। আজকে হচ্ছে ভাত, ডাল, উচ্ছে ভাজা, উচ্ছেটা একটু বেশি ভাজা হয়ে গেছে, মানে আর একটু হলে আরও পুড়ে যেত, আর আলু ভাজা, মাছ ভাজা, আচার নিয়েছি, আর মামামেরও তাই একই খাবার। তো চলো আগে খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। মামাকে খাওয়াতে বসালাম ডাল আর আলু ভাজা দিয়ে। বাজে এখন 9টা 5, মামাকে এইমাত্র খাওয়ানো হলো। বিকালের পর থেকে মানে সন্ধেবেলাতে একটু বেশ ভালোই বৃষ্টি হলো, আর প্রচুর বৃষ্টির তুলনায় যেন বজ্রপাত বেশি হয়েছে। এত বিদ্যুৎ চমকেছে, ভয় লেগে গেছে। তা তো যাই হোক, যাই বৃষ্টি হোক না কেন, গরম একটুও কমেনি। আর এই দেখো বৃষ্টিটা অনেকক্ষণ আগেই কমে গেছে। তো পড়তে এসেছিলো, পড়ে ঠরে গেল, মামামকে এইমাত্র খাওয়ালাম। আর তার মধ্যে বিকালে দেখো এই এর ওপরে যে একটা তোষক আছে, ওই তোষকের ওপরে মামাম দুধ ফেলে দিয়েছে। এক বাটি দুধ খাটে এনেছিলাম, নাচতে নাচতে হাতটা ধূপ করে ফেলে হাতটা ডুবিয়ে দিয়ে দুধটা সব ফেলে দিল। তোষকটা বাইরে এখন আছে, ছাদে দিয়ে এসেছিলো, রোদ ছিল বলে। তো তা করতে করতে আবার বৃষ্টি চলে এলো, সে আবার নিয়ে এলো। তোষকটা ভালো করে শুকায়ও নি, কালকে আবার সকালে দিতে হবে। ওই দেখো বারান্দাতে ফেলে রাখা হয়েছে তোষকটা। মানে এই তোষকটার ওপরে যত মানে যা তা পড়া সব কিছু পড়েছে, জল, ভাত, মামামের টয়লেট থেকে আরম্ভ করে আজকে দুধ পড়লো এইসব। আর এখন আপাতত এই তোষকের ওপরেই চাদর পেতে আপাতত শোবো। বিছানাপত্র একদম ওলট পালট হয়েছে, তারপরে ঝড় বৃষ্টি একটু হলো, তার জন্য ধুলোবালি হয়েছে। এবার গুছাবো সব কিছু, গুছিয়ে টুছিয়ে আজকে কি খাবো ভেবেছিলাম। আজকে একবেলার ভাত বলতে দুবেলারই করেছিলাম। তো দাদাভাই আজকে তোমাদের তাড়াতাড়ি চলে এসছে মোটামুটি প্রায় 3:30 করে দিয়ে এসে, আর বাইরে আর হোটেলে ভাত খাইনি, দিয়ে একবারে বাড়িতে এসেই ভাত খেয়েছে। তো ওই জন্য ভাত হয়ে গেছে বলে। আর মামামের আন্দাজ ছিল, আমি ভেবেছিলাম বোধহয় বৃষ্টি না হলে বলবো যে বিরিয়ানি আনার কথা, বলছিল যে বিরিয়ানি আনতে যাবে। তো আমি বললাম তাহলে বিরিয়ানি আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হয়েছে, আজকে আর যেতে হবে না, আলু সিদ্ধ দিচ্ছি, মুড়ি খেয়ে নেবো। তো ওই আলু সিদ্ধ দিয়েছি, ওই দিয়ে খাবো মুড়ি। আর এবার গুছানো গাছানোগুলো করবো, একবারেই ভাবছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মনটা মাখিয়ে খেয়ে নেবো একসাথে আজকে। তো চলো দেখো কতদূর কী করতে পারি, কতদূর কী দেখায়। মাথায় তেল দিয়ে মানে এমন অবস্থা হয়েছে, সব চিপকু চিপকু হয়ে গেছে। বাজে এখন 10টা 10, এই মাত্র কাজকর্ম সব সেরে পরিষ্কার হয়ে গা হাত পা ধুয়ে এলাম, মামাকেও ধোয়ালাম। এবার খাবো মুড়ি, খেয়ে তারপরে ঘুমাবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।